আমরা দেখলাম যে গত কয়েকদিনে এবং গত 2 সপ্তাহ থেকে দেওয়ানবাগের বেশ কয়েকটা মাজারে আক্রমণ হয়েছে। নারায়ণগঞ্জে, সিরাজগঞ্জে, তারপরে রাজশাহী না কোথায়, মোমেনশাহীতে, বেশ কয়েকটা জেলাতে দেখলাম মাজারে আক্রমণ হয়েছে, ঢাকাতেও হয়েছে। এবং বিভিন্ন জায়গায় যারা মাজারে থাকেন, ফকির মাস্তান যেগুলো বলা হয় তাদেরকে, তারা মিছিল মিটিং করেছেন। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ওলামায়ে কেরামরা এবং বাংলাদেশের মুসলিম সমাজ যেটাকে অন্যায় মনে করতে পারেন, যদি মনে করেন যে মাজার কেন্দ্রিক শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, এটা অন্যায়, এটা ইসলাম বিরোধী, এটা মনে করবার সুযোগ আপনাদের আছে। সমাধান কি? ওগুলো জ্বালায় দিবেন, পোড়ায় দিবেন, ভেঙে দিবেন? না, এটা সমাধান না। আপনাদের সমাধান হচ্ছে আপনারা যেটা সত্য মনে করেন, আপনারা যেটা তাওহীদ মনে করেন, আপনারা যেটা হক মনে করেন, সেটার দাওয়াত নিয়ে তাদের সাথে বুঝাবেন, কথা বলবেন। ব্যক্তিগত অথবা কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি ভাঙা, ধ্বংস করা, এটা রাষ্ট্রীয় আইনে অপরাধ, ফৌজদারি অপরাধ। অতএব কোনো দরগার যেটার ধরেন দেওয়ানবাগীদের প্রপার্টি ধ্বংস করা, এটা একটা আইনগতভাবে অন্যায় কাজ। অতএব ধর্মকে এবং দেশের আইনকে দুটাকেই আপনারা ছোট করছেন এবং অবমাননা করছেন। এটার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু হিন্দুদের উপরে অনেক ফেক ঘটনা ঘটেছে। আপনারা দেখবেন যে আওয়ামী লীগের নেতা পিটাইছে, বলা হচ্ছে এটা হিন্দুর বাড়ি পিটানো হয়েছে। মাশরাফির বাড়ি আগুন জ্বালায় দিয়ে পত্রিকায় নিউজ করেছে ভারতে যে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে। এরকম প্রচুর ফেক ঘটনা ঘটেছে। মাজারের ব্যাপারে আমরা মনে করছি এরকম অনেক ফেক ঘটনা ঘটতে পারে, যার সাথে গত সরকারের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং প্রশাসনের লোকজন কোনো না কোনো ভাবে জড়িত থাকতে পারে। যারা এই কাজগুলো ঘটিয়ে সারা বাংলাদেশে দেখাচ্ছে যে বাংলাদেশ আর উদার নাই, বাংলাদেশ সবাইকে গ্রহণ করছে না, বাংলাদেশ সবাইকে মেনে নিচ্ছে না, বাংলাদেশ সবাইকে ধারণ করতে পারছে না। আওয়ামী লীগের পরে বাংলাদেশটা একটা একপক্ষীয় বাংলাদেশ হয়ে গেছে। এই ধরনের অন্যায় প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে।